বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগের কর্মীরা হিন্দু সেজে মিছিল করে দেশকে অস্থিতিশীল রাখার চেষ্টা করছে। বিএনপি সব সময় সংখ্যালঘুদের রক্ষা করে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সংখ্যালঘুদের অত্যাচার করবে না, তারা আমাদের আমানত, তাই তাদের কেউ অত্যাচার করতে পারবে না। বুধবার বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জের নিমগাছি অনার্স কলেজ মাঠ চত্বরে রায়গঞ্জ, তারাস ও সলঙ্গা থানা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামী লীগের লোক সারা দেশে ছড়িয়ে গেছে। আওয়ামী লীগ সারা জীবন রাজনীতি করেও আমাদের অধিকার হরণ করতে পারবে না। আমাদের যত নির্যাতন করেছে তত কর্মী বেড়েছে। আমি মনে করেছিলাম আমাদের আর নতুন লোক আসবে না, এখন দেখি কর্মী দিয়ে দেশ ভরে গেছে। শহীদ জিয়াউর রহমান মানুষের দল হিসেবে বিএনপিকে রেখে গেছে। বিএনপি জনগণের কাছে ওয়াদা করেছে, আমরা জনগণকে নিয়েই ক্ষমতায় আসব। জনগণের টাকা শেখ হাসিনার পরিবার লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়ে চলে গেছে। এখনো যুদ্ধ শেষ হয়নি, হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করে চলেছে। জনসভায় রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান ও আমিনুর রহমান টুটুল এবং আব্দুল আলিম সরকারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার, সভাপতি সিরাজগঞ্জ জেলা বিএনপি রুমানা মাহমুদ, জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সলঙ্গা থানা বিএনপি সভাপতি মতিয়ার রহমান সরকার, তারাস উপজেলা বিএনপি সভাপতি ম আফসার আলী, রায়গঞ্জ পৌর বিএনপি সভাপতি মোহাম্মদ হাতেম আলী সুজন, তারাস পৌর বিএনপি আহ্বায়ক তপন কুমার গোস্বামী প্রমুখ। এ সময় রায়গঞ্জ, তারাস ও সলঙ্গার বিএনপি ও অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ ও হাজার হাজার সমর্থকেরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, ধ্রুব নিউজ।